এরকম একটা ভর্তা যদি গরম ভাতে থাকে আর কোনো কিছু প্রয়োজনই হয় না, এক প্লেট ভাত নিমেষেই শেষ করা যায়। আসসালামু আলাইকুম। কোকো তাফরুজা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকে আবারও নতুন একটা ভর্তা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করছি আজকের ভর্তা রেসিপি আপনাদের ভালো লাগবে। আর আজকের এই ভর্তাটা এতটাই মজার, যেটা একবার খেলে বারবারই খেতে চাইবেন। আর যারা ভর্তা খেতে পছন্দ করেন, এই মজাদার ভর্তা রেসিপি দেখতে সম্পূর্ণ ভিডিও জুড়ে সঙ্গে থাকতে হবে। ভিডিওটিকেও স্কিপ করবেন না, কারণ এই ভিডিওটি স্কিপ করলে সম্পূর্ণভাবে মজার করে এই ভর্তাটা তৈরি করতে পারবেন না। এই ভর্তাটা করার জন্য এখানে আমি নিয়েছি বরবটি। প্রথমে আমি বরবটিগুলো ছোট করে কেটে নিচ্ছি। বরবটিগুলো কেটে নেওয়ার আগেই আমি অফ ক্যামেরাতে ধুয়ে নিয়েছি। আর এই ভর্তাটা করার জন্য লাগবে দুটো রসুন। আমি রসুন দুটোও কেটে নিচ্ছি। আজকের এই ভর্তাটা কিন্তু অনেক মজাদার এবং ইউনিক একটা ভর্তা। জানি না কেউ এভাবে কখনো ভর্তা করে খেয়েছেন কি না, তবে এভাবে ভর্তা করলে এই ভর্তাটা দারুণ লাগে। আর খুব বেশি কিছু প্রয়োজন হয় না, মাত্র 3 থেকে 4টি উপকরণে এই ভর্তাটা তৈরি করা যায় খুব সহজেই। না লাগবে কোনো শিলপাটা, না লাগবে ব্লেন্ডার। হাতের সাহায্যেই খুব সুন্দর করে এই ভর্তাটা করা যাবে। রসুনগুলো ছিঁড়ে নিয়েছি, এখন 3টা নিয়েছি পেঁয়াজ। পেঁয়াজগুলো কিউব করে কেটে নিব। আপনারা যারা ভর্তা পছন্দ করেন, বিভিন্ন রকমের ইউনিক ভর্তা রেসিপি দেখতে, আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। কেননা আমার চ্যানেলে পেয়ে যাবেন নতুন নতুন অনেক মজাদার ইউনিক ভর্তা রেসিপি। এদিকে পেঁয়াজগুলো কেটে নিয়ে ধুয়ে নিয়েছি। আমি অফ ক্যামেরাতে বরবটি, রসুন, পেঁয়াজ, মরিচ সবই ধুয়ে নিয়েছি। এখন নিয়ে নিলাম 3 থেকে 4টা কাঁচামরিচ এবং শুকনা মরিচ। এখন চলে যাব চুলায়। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে তাতে দিয়েছি সামান্য একটু পানি। এখানে প্রায় হাফ কাপ পরিমাণ পানি দেওয়া হয়েছে। তার মধ্যে দিয়ে দিলাম বরবটি। বরবটিগুলো প্রথমেই আমি সিদ্ধ করে নিব। আর এই বরবটি অবশ্যই হাই হিটে সিদ্ধ করে নিব। প্রথম অবস্থাতে আমি হাই হিটে সিদ্ধ করব, শেষের দিকে গিয়ে মিডিয়াম হিটে সিদ্ধ করে নিব। সামান্য একটু লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিব। মাঝে মধ্যে ঢাকনা তুলে আমি একটু নেড়েচেড়ে দিব। আর বরবটি সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। এখানে বরবটি সিদ্ধ হতে হতে বরবটির এই পানিও শুকিয়ে যাবে। এখানে বরবটিগুলো সিদ্ধ হয়ে গেছে, পানিও শুকিয়ে গেছে। এখন এই ভর্তাটা করার জন্য লাগবে একটা টমেটো। টমেটোটা কেটে নিব। এখানে আমি চাক করে 4 পিস করে কেটে নিব। এখানে টমেটো ছাড়াও আরও একটি উপকরণ লাগবে, সেটা আমি পরে আপনাদেরকে বলছি। এখানে চুলায় আবারও একটা প্যান বসিয়ে দিয়েছি। তাতে দিয়ে দিলাম 1 চা চামচের মতো সয়াবিন তেল। তেল কিছুটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিলাম রসুন, আর দিয়ে দিলাম কিউব করে কেটে রাখা পেঁয়াজ এবং মরিচগুলো দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব। পেঁয়াজ, মরিচ, রসুন যখন ভাজতে ভাজতে এরকম লালচে কালার ধারণ করবে, তখন এগুলো আমি নামিয়ে নিব। এখানে আবারও চুলায় আমি প্যান বসিয়ে দিয়েছি, আর তাতে দিয়ে দিয়েছি সয়াবিন তেল 1 চা চামচ। এখন দিয়ে দিলাম 4 পিস চেলা মাছের শুটকি। এখানে যে কোনো শুটকি ইউজ করা যেতে পারে। শুটকি মাছ দিয়ে এই ভর্তাটা কিন্তু দারুণ লাগে, তাই এখানে আমি শুটকি মাছ দিয়েছি। আর দিয়ে দিলাম কেটে রাখা টমেটো। টমেটো এবং শুটকি মাছ একসঙ্গে আমি ভেজে নিব। দিয়ে দিলাম সামান্য একটু লবণ। লবণ দিয়ে এপিট ওপিট নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিব। যত সময় না এই টমেটো সিদ্ধ হয়ে আসছে, তত সময় একই সঙ্গে ভেজে নিব। টমেটোগুলো উল্টিয়ে পাল্টিয়ে এপিট ওপিট করে ভেজে নিব। এখন একটু ঢেকে দিলাম যেন টমেটোগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়।
টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে। টমেটোর যে উপরে পাতলা আবরণটা সেটা কিন্তু আমি বেছে ফেলে দিচ্ছি, এটা রাখার কোনো প্রয়োজন নেই। এদিকে টমেটো যেহেতু সিদ্ধ হয়েই গেছে, এখন আমি এই স্প্যাচুলার সাহায্যেই টমেটোগুলো ম্যাশ করে নিব। এখানে টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে, সব কিছুই হয়ে গেছে, এখন ভর্তা করার পালা। এদিকে আমি চুলোটা বন্ধ করে দিয়ে ভর্তা করে নিব। ভর্তা করার জন্য এখানে আমি একটা বাটনা নিয়েছি, তাতে দিয়ে দিলাম সিদ্ধ করা বরবটি। আর আজকের ভর্তাটা এই বাটনাতেই আমি তৈরি করব। এখন বাটনাতেই বরবটিগুলো ভর্তা করে নিব। এখানে বরবটিগুলো ভালো করে ভর্তা করা হয়ে গেছে। এখন সিদ্ধ করে রাখা টমেটো এবং শুটকি মাছও এর মধ্যে দিয়ে দিলাম। শুটকি মাছও এর সঙ্গে ভালো করে ভর্তা করে নিব। এখন নিয়ে নিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ, রসুন, মরিচ। দিয়ে দিলাম সামান্য একটু লবণ। প্রথমে মরিচগুলো আমি ম্যাশ করে নিব। ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যায়ে এসে গেছেন, এখন একটা লাইক দেননি, একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল। যদি ভিডিওটি ভালো লাগে সুন্দর একটা মন্তব্য রেখে যাবেন, আর চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিতে পারেন, যেন নিত্য নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। মরিচগুলো ম্যাশ করে নিয়ে এখন পেঁয়াজ এবং ভেজে রাখা রসুনও একসঙ্গে ম্যাশ করে নিব। একদম মিহি করে বেটে নেওয়ার কোনো প্রয়োজন নেই, এভাবেই আধা বাটা করে ভালো করে ভর্তা করে নিব। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু সরিষার তেল, আর এই সরিষার তেলটা কিন্তু অবশ্যই দিবেন, এটা দেওয়ার কারণে এই ভর্তাটার টেস্ট অনেক ভালো আসে। এখন সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিব। ব্যাস হয়ে গেল আমার বরবটির ভর্তা। আর এই বরবটির ভর্তাটা এভাবে করলে অনেক মজার হয়। আপনারা যারা এভাবে খেয়েছেন তারা তো জানেনই এর মজাটা কেমন, আর যারা খাননি ট্রাই করে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। আর শুধু যে চেলা মাছ দিয়ে এই ভর্তাটা করা যায় তা না, যে কোনো মাছ দিয়েই, যে কোনো মাছের শুটকি দিয়েই আপনারা এই ভর্তাটা করে নিতে পারবেন। আর যারা শুটকি মাছ পছন্দ করেন না তারা চাইলে শুটকি মাছটা বাদ দিয়েই এভাবে ভর্তা করে নিতে পারবেন। এই ভর্তাটা দারুণ লাগে। এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার বরবটির ভর্তা। পরবর্তীতে এর চেয়েও মজাদার একটা ভর্তা নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।